আইজুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান বক্তা আজকের কোরআন এবং হাদিস থেকে যিনি বক্তব্য রাখবেন সেই প্রধান বক্তা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন আমার বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সফর সঙ্গী। উপস্থিত মঞ্চের সামনে আজকের এই ইসলাম বিষয়ে আলোচনা শোনার জন্য যারা এসেছেন, শ্রোতা, এই এলাকার মুসল্লিবৃন্দ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের এই মাহফিল কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলীয় পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় উপস্থিতি, আমাদের বলার কিছু নেই। আমরা রাজনীতি করি, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, বিএনপির রাজনীতির নেতৃত্ব দেই। এই জন্য আপনারা আমাদেরকে সম্মান করে দাওয়াত করেছেন। তো আজকের ইসলামী জলসাটি আসলে গতবারের চাইতে একটু ব্যতিক্রমী। গতবারও আমি এখানে দাওয়াত পেয়েছিলাম, আমি এসেছিলাম। এবারে আপনাদের যে মসজিদটি দ্বিতীয় তলায় ছাদ নির্মাণ সম্প্রসারণের কাজের মসজিদ কমিটির উদ্যোগ নিয়েছে। এই মসজিদে যেন আপনারা সকলেই সহযোগিতা করেন। এই মাহফিলের মাধ্যমে মসজিদের উন্নয়নমূলক প্রচারের ব্যবস্থার একটি মাধ্যম। আপনারা সকলেই সহযোগিতা করবেন। সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান। মসজিদ কারো ব্যক্তি একক সহযোগিতায় হয় না, সকলের সহযোগিতা প্রয়োজন আছে। তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মসজিদের উন্নয়নে সকলেই সহযোগিতার হাত বেশি বেশি করে বাড়াই দেবেন, যেন দুতলা ভবনটি খুব দ্রুত সম্পন্ন হয়। প্রিয় এলাকাবাসী, গত কয়েকদিন আগেও মসজিদ কমিটি মিটিং ডেকেছিল, সেই মিটিংয়ে আমি উপস্থিত হয়েছিলাম। আমি আমার এই ব্যক্তিগত পক্ষ থেকে মসজিদের উন্নয়নে আমি 1 লক্ষ টাকা মসজিদ কমিটির হাতে দিয়েছি, যেন মসজিদের উন্নয়নে আমি শরীক থাকতে পারি। আজকেও আমাকে দাওয়াত করেছেন। যেহেতু ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তফসিল ঘোষণা করেছে, কিছু আচরণবিধি দিয়েছে। ভোট এবং নির্বাচনের কথা আপাতত প্রচারণার অনুমতি ছাড়া আমরা দলের পক্ষ থেকেও বলতে পারবো না। তাই আমরা নির্বাচন বিষয়ে বা ভোটের ব্যাপারে আমি তেমন কিছু বলবো না। আমরা যেহেতু বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে যেন আমরা আগামী দিনে ভালো কিছু সমাজে করতে পারি। আপনাদের পাশে থেকে যেন আমরা আপনাদের সহযোগিতা করতে পারি, এই আশা প্রত্যাশা। এবং আমাদের দ্বিতীয় বক্তা একটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছে, সেটি একটু বলি। সেটি হলো ঈমান আনার 3টি ধাপের কথা উনি বলে গিয়েছে। আমরা মুসলিম হিসাবে শুধু ঈমান আনবো, কিন্তু বাকি কাজগুলো যদি আমরা না করি তাহলে আমরা পরিপূর্ণ কোনো কিছুই অর্জন করতে পারবো না। আমার একটি পরামর্শ, সেটি হলো ঈমান আনার পাশাপাশি আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় যদি করতে পারি, তাহলে আমাদের মন থেকে যত আমাদের শয়তানি চিন্তা ভাবনা, শয়তানের প্ররোচনা থেকে আমরা মুক্তি পাবো এবং ধীরে ধীরে আমরা একসময় পূর্ণ ঈমানদার হতে পারবো। এটি আমি আশা এবং প্রত্যাশা করি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। করার জন্য একটি অর্থ খরচ হয়ে থাকে এবং মাহফিল করে যেটি বেঁচে যাবে সেটি আমার জানা মতে মসজিদের উন্নয়নে এবারে কাজ হবে। আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে মসজিদ কমিটির কাছে 50,000 টাকা দিয়ে যাচ্ছি। আপনার এই 50,000 টাকা মসজিদের আপনার এই ইসলামী জলসায় খরচ করে বাকি যেটা থাকবে সব কিছু মিলে আপনারা মসজিদের উন্নয়নে কাজ করবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা মসজিদ কমিটির সভাপতির হাতে দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম।